শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকের আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো দর্শক বন্ধু, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু দর্শক বন্ধু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক ভিডিও, অনেক কিছু আপনারা জ্যোতিষ সংক্রান্ত জ্ঞান কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে। তো কথা না বাড়ি চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। আজকে কিসের উপর অনুষ্ঠানটি করবো দর্শক বন্ধু? আজকে করবো টাকা পয়সার সমস্যায় খুবই ভুগছেন আপনি, জেনে নিন সমস্যার সমাধান। টাকা পয়সার সমস্যায় খুবই ভুগছেন আপনি, জেনে নিন সমস্যার সমাধান। ফোন নাম্বারটা দেখে নিন, এখানে আমার যাচ্ছে ফোন নাম্বার দর্শক বন্ধু। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে আপনারা প্রেডিকশন করবেন অবশ্যই করতে পারেন, অসুবিধা নেই। যাই হোক, প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু আপনাদের টাকা পয়সার সমস্যায় কেন ভোগেন। দেখবেন বহু মানুষ রয়েছে টাকা পয়সার সমস্যায় কিন্তু ভুগছেন, দিনের পর দিন ভুগছেন। কেন ভুগছেন? সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু, কারো যদি বৃহস্পতি খারাপ হয় সেই মানুষটা কিন্তু টাকা পয়সার সমস্যা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ভোগে। আবার এটাও আমি দেখেছি দর্শক বন্ধু, বৃহস্পতি ভালো থাকা সত্ত্বেও টাকা পয়সা ভোগে। কেমন আজব লাগছে না? ভাবছেন স্যার কী কথাবার্তা বলছে। না, বৃহস্পতি ভালো রয়েছে কিন্তু রাহু খারাপ রয়েছে। রাহু কী করছে? বৃহস্পতি অর্থগুলো সব শুষে নিচ্ছে। তাহলে সেই মানুষটা তো আর্থিক সমস্যায় ভুগবে। আপনার হাতে রাহু যদি খারাপ থাকে আপনি আর্থিক সমস্যায় সারা জীবন ভুগবেন, এটা হচ্ছে মোদ্দা কথা। বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে কম ভুগবেন, বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে বেশি ভুগবেন। এইটা হচ্ছে রাহু স্থান দর্শক বন্ধু। টাকা পয়সার সমস্যায় আপনি সারা জীবন ভুগবেন যদি আপনার রাহু খারাপ থাকে, রাহু নিচস্থ থাকে হাতে, সারা জীবন ভুগবেন। আমি দেখেছি দর্শক বন্ধু, ইউটিউব দেখে অনেকে টোটকা টিপস করে, চাল দিয়ে ধান দিয়ে টোটকা টিপস করছে, রেজাল্ট 0 পাবেন। মিলিয়ে নিন, যারা যারা টোটকা টিপস করছে মিলিয়ে নিন, 0 পাবেন। কেন? প্রশ্ন আসতে পারে কেন? কোন গ্রহের করছেন? কেউ যদি বলে বৃহস্পতির করছেন। বৃহস্পতি আপনার হাতে খারাপ? হ্যাঁ খারাপ, ঠিক আছে, মানা গেল বৃহস্পতি খারাপ। কতটা খারাপ জানি না স্যার। কত % খারাপ জানি না। রাহুর সঙ্গে বৃহস্পতির কানেকশন করেছে জানি না। তাহলে এই টোটকা টিপস যে করছেন, আপনার ধরুন আপনার বৃহস্পতির সঙ্গে রাহুর কানেকশন 100% খারাপ হয়েছে বা 80% খারাপ হয়েছে। আপনি টোটকা টিপস করছেন 20%, রেজাল্ট 0 আসবে। রেজাল্ট 0 পাবেন, জীবনে এই সমস্যা থেকে বেরোতে পারবেন না। তাই বলবো দর্শক বন্ধু, যাদের টাকা পয়সার সমস্যায় খুবই ভুগছেন, মানে বেরাতে পাচ্ছেন না, তাদেরকে বলে সঠিক একজন জ্যোতিষ দিয়ে নিজেদের হাতটা দেখান। সঠিক জ্যোতিষ দিয়ে নিজেদের হাতটা দেখান। সঠিক জ্যোতিষ চিনবেন কি করে? যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। মানুষকে কিছু বলতে হয় না, আমার কাছে বুকিং করালে বা আমার কাছে এলে বা আমার চেম্বারে এলে বা আমার কাছে অনলাইন বুকিং করালে আমি মানুষের কি আছে ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো আমি বলে দিই। এটা হচ্ছে সঠিক জ্যোতিষীর প্রমাণ। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন। এখানে দেখুন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার 9433 এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার ফোন নাম্বার 7003115041। অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে এই সমস্যা থেকে আমি উদ্ধার করবো। সর্বপ্রথম দেখুন হাতে কোন গ্রহটা খারাপ রয়েছে, সেই গ্রহটা যদি সঠিক মাত্রায় যদি প্রতিকার করানো হয় তাহলে এই সমস্যা থেকে বেরানো সম্ভব 100% রয়েছে। আর যে সকল দূরের মানুষরা আমার চেম্বারে আসতে পাচ্ছেন না, মন খারাপ করবেন না। মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার কাছে আমার কলকাতা মানে বলতে আমার চেম্বারে আসতে পাচ্ছেনই না, তারা কি করবেন? তারা অবশ্যই অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে অনলাইন বুকিং রয়েছে, অনলাইন বুকিং 9433811696, এটা আমার অনলাইন বুকিং নাম্বার। এই নাম্বারে আপনারা বুকিং করে নিজেদের হাতের ফটো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েও হাত দেখাতে পারেন। খালি আপনাদের ফোনের ক্যামেরা দিয়ে হাতটা ভালো মতন পরিষ্কার করে তুলে পাঠাবেন আর নিজের নামটা লিখে পাঠাবেন। অবশ্যই দর্শক বন্ধু আমি আপনাদের
প্রেডিকশন করে বলে দেবো কোন গ্রহের কীরকম প্রতিকার করবেন, দেখবেন এই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।